বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল ইয়াদবকে গ্রেপ্তার করে ভারতের তিহার জেলে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত একটি মামলায় তার অর্থ পরিশোধের সময় বাড়ানোর আবেদন খারিজ করে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। প্রায় 15 বছর আগে নেয়া একটি ঋণকে ঘিরে তৈরি হওয়া এই আইনি জটিলতায় শেষ পর্যন্ত জেলে যেতে হয় তাকে। 2010 সালে রাজপাল ইয়াদব তার পরিচালনায় প্রথম ছবি আতা পাতা লাপাতা নির্মাণের জন্য দিল্লি ভিত্তিক মুরলী প্রজেক্টস প্রাইভেট লিমিটেড থেকে 5 কোটি টাকা ঋণ নেয়। ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। এর ফলে ঋণ পরিশোধের জটিলতা তৈরি হয় এবং শুরু হয় আইনি লড়াই। ঋণ পরিশোধের অংশ হিসেবে দেয়া 7টি চেক বাউন্স হওয়ার পর 2018 সালের এপ্রিল মাসে একটি ম্যাজিস্ট্রেট কোর্ট নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 138 ধারা অনুযায়ী রাজপাল ইয়াদব ও তার স্ত্রী রাধা ইয়াদবকে দোষী সাব্যস্ত করেন। আদালত তাদের 6 মাসের সাধারণ কারাদণ্ড দেন। 2019 সালের শুরুতে একটি সেশন কোর্টেও এই রায় বহাল রাখেন। পরবর্তীকালে রাজপাল দিল্লি হাইকোর্টে রিভিশন পিটিশন করেন। দীর্ঘ সময় ধরে মামলাটি চলার পর 2024 সালের জুনে হাইকোর্ট সাময়িকভাবে তাদের সাজা স্থগিত করেন এবং স্পষ্টভাবে জানান যে বকেয়া পরিশোধে সৎ ও আন্তরিক উদ্যোগ দেখাতে হবে। এই সময়ের মধ্যে সুদ জরিমানা যোগ হয়ে মোট দেনার অঙ্ক বেড়ে দাঁড়ায় 9 কোটি টাকা। 2025 সালে অক্টোবর নাগাদ রাজপাল ইয়াদব দুটি ডিমান্ড ড্রাফটের মাধ্যমে 25 লাখ রুপি জমা দেন, কিন্তু আদালতের পর্যবেক্ষণ ছিল এটি মোট দায়ের তুলনায় খুবই সামান্য। এরপর গত ডিসেম্বরে 40 লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন অভিনেতা। তিনি জানান যে 2026 সালের শুরুতে বাকি টাকা শোধ করে দেবেন, কিন্তু এসব প্রতিশ্রুতির বেশিরভাগই পূরণ করা হয়নি। গত 4 ফেব্রুয়ারি রাজপাল ইয়াদবের করা 1 সপ্তাহের সময় চেয়ে করা শেষ মুহূর্তের মার্চি প্লি আদালত খারিজ করে দেয়। বিচারকের পর্যবেক্ষণ ছিল রাজপাল ইয়াদব বারবার আদালতের নির্দেশ অমান্য করেছেন এবং এতে বিচার ব্যবস্থার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি। 5 ফেব্রুয়ারি শেষবার আদালতে হাজির হয়ে রাজপালের আইনজীবী নতুন করে 25 লাখ রুপির চেক এবং নতুন পরিশোধ সূচি প্রস্তাব করেন, কিন্তু আদালত আত্মসমর্পণের নির্দেশ প্রত্যাহার করতে অস্বীকার করেন। সেদিন বিকেল 4টায় রাজপাল ইয়াদব তিহার জেলে আত্মসমর্পণ করেন এবং তার 6 মাসের সাজা কার্যকর হয়।